হ্যালো ক্রিয়েটিভ পিপল, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমরা একটি ভিনটেজ টি শার্ট ডিজাইন করবো, যেটা হবে বিগফুট নিশে। আমরা আজকে এই ডিজাইনটি করবো। তো এই ডিজাইনটি করতে গিয়ে আমাদের কি কি ভেক্টর এলিমেন্ট লাগবে, কি কি করতে হবে এবং কোথা থেকে শুরু করতে হবে, সবকিছু শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। তো আপনারা সাথে থাকুন, আশা করি নতুন কিছু শিখতে পারবেন। তো চলেন শুরু করি। প্রথমে আমরা একটা ডকুমেন্ট নিয়ে নিব, যেটা হবে 500 বাই 600 পিক্সেলের। তারপরে আমরা একটি লেয়ার নিয়ে নিতেছি। লেয়ারের মধ্যে আমরা একটি 500 বাই 600 পিক্সেলের একটি রেক্টেঙ্গেল ড্র করে নিলাম। রেক্টেঙ্গেলটি হবে ব্ল্যাক কালার, নো স্ট্রোক, এবং মিডল করে দিলাম। ব্রাশ থেকে লেয়ার থেকে লেয়ারটাকে লক করে দিলাম। তো আমাদের ভেক্টরগুলো কি কি ভেক্টর লাগবে সবগুলো আমি ওই আর্টবোর্ডে নিয়ে যাচ্ছি। আমাদের এটা লাগবে, বিগফুটটা লাগবে, আর কিছু ক্লাউড লাগবে, বিগফুটের ফুট লাগবে, এবং এই ট্রিটা লাগবে। এইগুলাই যথেষ্ট। ফাইন, আমি ভেক্টরগুলো পাশে রাখি। আমি একটু রুলার নিয়ে নিই, কন্ট্রোল আর, রুলারগুলোকে অ্যালাইন করে নিই, কন্ট্রোল জি দিয়ে অ্যালাইন করে নিলাম এবং লক গাইড করে দিলাম। প্রথমে আমরা ডিজাইনটাকে পাশে রাখি, যাতে আমাদের ডিজাইনগুলো করতে সুবিধা হয়। ওকে, তো প্রথমে আমরা একটি ইলিপস নিব, ইলিপস ড্র করে নিলাম এবং যে কোনো একটা কালার দিলাম। আমাদের কালার দরকার আছে, কালার প্যালেটগুলো নিয়ে আসি। ওকে, এই কালারগুলো যথেষ্ট। আমরা ইলিপস নিলাম, ইলিপসটাকে অ্যালাইন করে দিচ্ছি আর্টবোর্ডের সাথে। ইলিপসের মধ্যে আমরা কি কি ইউজ করছি একটু দেখি। আমরা প্রথমে ইউজ করছি কিছু ক্লাউড এবং একটু গ্রান্স টাইপের একটা বর্ডার। আমরা গ্রান্স টাইপের বর্ডারটা এখান থেকে এক্সট্রাক্ট করার চেষ্টা করি। এটা কপি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। সবগুলো পেস্ট হয়ে গেছে, আমাদের সবগুলো দরকার, আমাদের শুধু এটা দরকার। ওকে, বাকিগুলো সব ডিলিট করে দিই, এগুলো দরকার নেই। তো ওকে, আমরা প্রথমে ফুটটা ইউজ করব। উপরে নিয়ে আসি, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, ওকে, মিডল অ্যালাইন করে দিলাম। একটু ছোট হবে। ওকে, তো আমরা আগে ভিনটেজ স্টাইলটা বানিয়ে নিই। ভিনটেজ স্টাইল বানাতে গেলে আমরা কয়টা বানিয়েছি? 1 2 3 4। তো 4টা রেক্টেঙ্গেল ড্র করি। 1 2 3 4 রেক্টেঙ্গেলগুলো যে কোনো একটা কালার দিয়ে এবং গ্রুপ করি। এটা ইলিপসের সাথে অ্যালাইন। কন্ট্রোল ওয়াই দিয়ে ইলিপসের সাথে একদম পারফেক্ট মিলে গেছে। কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা আউটলাইন মোডে চলে যাচ্ছি। ওকে, তো ইলিপস দুটো সিলেক্ট করে শিফট এম শেপ বিল্ডার আমরা এগুলোকে কেটে দেব। ওকে, আমাদের আনগ্রুপ করে দেব, কন্ট্রোল শিফট জি। আমাদের কালার অ্যাপ্লাই করি, এটাই কালার। তারপর হচ্ছে এটাই কালার, আর এটা এই কালার। আমরা সবগুলোকে একটা গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি, নিচে পাঠিয়ে দিই। আমাদের এই লিপসটা দরকার আছে, আপাতত এই লিপসটাকে স্ট্রোক করে রেখে দিই। এখন আমরা একটু ক্লাউডগুলোকে ইউজ করি। ক্লাউডগুলোকে এখানে একটা ক্লাউড ইউজ করতে পারি। এই ক্লাউডটা ছোট করে এখানে ইউজ করি, আর এই বড় ক্লাউডটা এখানে ইউজ করতে পারি। এতটুকু যথেষ্ট, একটু ছোট করে দিই। ওকে, ফাইন। কিন্তু এটার মতো হুবহু হতে হবে এমন কোনো কথা নেই। তারপরে আমরা এই ক্রাঞ্চ ইলিপসটা নিতে পারি এইদিকে, এটাও ইলিপসের সাথে অ্যালাইন করে দিতেই। ওকে, ফাইন, এতটুকু এনাফ। আর একটু বড় করি। ওকে, কন্ট্রোল এক্স দিটা কাট করব। আমরা আমাদের এই লিপসটা একটু লক করে রাখি, কন্ট্রোল এফ দিটা পেস্ট করে দিই। আমাদের এখন গাছগুলাকে একটু সাজিয়ে দেখি কিরকম লাগে। একটা গাছ এখানে ইউজ করতে পারি, আরেকটা এটা, আরেকটা একটু নিচে, আর
একটা এই জায়গায় ইউজ করতে পারি। সবগুলা গাছকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট আর দিয়ে রুলার রিফ্লেক্ট, ওকে আমরা একটু এই পাশ করে দিই। ওকে ফাইন, আমরা সবগুলা ব্ল্যাক সিলেক্ট করব। এটা সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। কাট করার পর আমরা আমাদের ভিনটেজ সানসেটটা সিলেক্ট করার পরে মেক মাস্ক ক্লিক করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিব। সবগুলো ব্ল্যাক থাকবে। ওকে সবগুলো ব্ল্যাক ফাইন। দেখেন আমাদের এটার মতো একটা স্টাইল হয়ে গেছে। এখন আমরা বিগফুটটা ইউজ করব। বিগফুটের কালার কি দিচ্ছি আমরা, এই কালারটা। তো ওকে আমরা এই কালারটা একটু বিগফুটটাকে অ্যালাইন করার চেষ্টা অ্যালাইন করি। ওকে অ্যালাইন হয়েছে। তো আমরা একটু বিগ ইয়েতিটাকে আমরা ইয়েতির পাগুলো তো মনে হচ্ছে ভেসে আছে, তো আমরা একটু একটা এঁকে দিয়ে যাতে বোঝা যায় যে এগুলা নিচে আছে। ওকে ফাইন, ঠিক আছে। সবগুলাকে আমরা গ্রুপ করি। আমরা ইলিপস যেটা লক করছিলাম এটাকে কন্ট্রোলটা 3 দিয়ে কন্ট্রোলটা 2 দিয়ে আনলক করব। ওকে এখন আমরা একটু টেক্সট প্লেসমেন্ট করব। টেক্সটের জন্য আমরা ফন্ট ইউজ করছি রেনমোর রেগুলার। তো আমাদের টেক্সট হচ্ছে হাইড এন্ড সিক ওয়াল চ্যাম্প। ওকে টেক্সটগুলোকে ব্রেক করি, ফাইল স্ক্রিপ্ট ডিভাইড টেক্সট ফ্রেম। ওকে হাইড এন্ড সিকটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম এবং ইলিপসটাকে সিলেক্ট করে আমরা টেক্সটে যাব, টাইপ অনে পাথ তুলে যাব, তারপরে ক্লিক করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। তারপর আমরা এটাকে মিডল অ্যালাইন করব, অ্যালাইন করে দিই। ওকে একটু ছোট করি আমাদের যাতে মিলে যায়। এতটুক ছোট ঠিক আছে ফাইন। ওকে এটাকে আমরা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্লেসড ইন ফন্ট। আমরা ওয়াল চ্যাম্পটাকে সিলেক্ট করব, ওয়াল সিলেক্ট করে কন্ট্রোল এক্স করে কাট করব, ডাবল ক্লিক করে কন্ট্রোল এ কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। আমরা এটাকে ঘুরিয়ে এই পাশে এনে দিব। আমরা যাব টাইপ অনে পাথ অপশন। আমরা ফ্লিপ করে দিব, প্রিভিউ অন করে দিই। আমরা এটাকে সেন্টার করে দিব। ওকে আমরা এখন ফন্টের বাড়িয়ে দিতেছি এতটুক ফাইন, এতটুক ঠিক আছে। ওকে দেখতে পাচ্ছি একটু ফুটটা একটু ছোট হয়ে গেছে, আমরা একটা ফুটটা বড় করে দিই। এটা একটু বড়। ওকে আমরা ফুটটাকে শিফট ক্লিক করে বড় করে দিই। ওকে নাইস, দ্যাটস এনাফ। আমরা একটু ছোট করি, পার্ট অনেক বড় হয়ে গেছে। ওকে ফাইন, এটা ঠিক আছে। তো আমাদের টেক্সট প্লেস ভেক্টর প্লেস সব এনাফ কমপ্লিট। আমরা সবগুলো কন্ট্রোল এ কন্ট্রোল এক্স দিয়ে এক্সপেন্ড করে দিব। আপনারা অবজেক্ট এক্সপেন্ড করে দিবেন। এখন কালারিং তো সব করাই আছে, জাস্ট টেক্সটগুলো কালারিং করে শেষ। সবগুলা গ্রুপ করবেন, গ্রুপ করার পর মেক মাস্ক ক্লিক করব। আমরা এর মধ্যে গ্রান্স অ্যাপ্লাই করব। গ্রান্স কিভাবে, গ্রান্স টেক্সচার আমরা নিয়ে আসি। ওকে আমরা এই গ্রান্স টেক্সচারটা অ্যাপ্লাই করব, টেনে ছেড়ে দিব একদম একসাথে সবগুলো বড় করে দিলাম। এটা একটু বড় করে দিলাম। ওকে টেনে ছোট করে দিই যাতে আমাদের টেক্সটের সাথে মিলে। আমরা আনলক গাইড করে গাইডগুলোকে ডিলিট করে দিলাম। এই হচ্ছে আমাদের ডিজাইন। আশা করি আপনার ডিজাইন থেকে নতুন কিছু শিখতে পারছেন। যদিও আমি ভয়েস দিয়ে প্রথম ভিডিও বানাচ্ছি, অনেক ভুল ত্রুটি হতে পারে। তো যদি আপনারা এই ডিজাইন থেকে নতুন কিছু শিখতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ডিজাইনের কোনো সমস্যা থাকে বা ডিজাইনে কোনো জায়গায় না বোঝেন সেটাও কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।